মুসলমান নারী শিশুদের জন্য, মুসলমান ভাইদের জন্য, সিরিয়ার মুসলমানদের জন্য, ইরাকের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য যতই দোয়া করো, আল্লাহ বলছে না, এখন তোমাদের দোয়ার কবুল হয় না। তার কারণ আল্লাহ বলেন, মুসা এখন দোয়া কবুল, এখন সাহায্য নাই। মুসা আলাইহিস সালাম থেকে গেলেন, তাহলে বাঁচবো কিভাবে? চতুর্দিকে তো আমাকে ঘেরাও করে ফেলেছে জাদু বিজ্ঞানীদের জাদুর প্রকট ক্রিয়া, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলেছে। কেমনে মুসলমান বাঁচবে? আল্লাহ বললেন, মুসা স্মরণ করে দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর ডান হস্তে কি? মুসা আলাইহিস সালাম বললেন, কলাসা, হাতে আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু ফিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলি, এই লাঠি পাতা পারে বকরিকে খাওয়াই, ইত্যাদি কাজ করি। আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ক্বালা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, হে মুসা এই লাঠিখানা ছেড়ে দাও, এর মধ্যে আমি আল্লাহ এমন একটা পাওয়ার ক্ষমতা রেখেছি, দেখবে, শুধু ছেড়ে দাও। লাঠি মুসা আলাইহিস সালাম জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, এমন একটা বিষধর বিশাল বড় অজগর সর্প হয়ে গেল। ৭২ খানা পা, এক একটা পা ৭২ গজ লম্বা। হা করে একটা শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের জাদু বিজ্ঞানীদের সমস্ত জাদুর প্রকট ক্রিয়াগুলো সমস্ত সাপগুলোকে গিলে খেয়ে ফেললো। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের দিকে যাচ্ছে মুখ মেলে। ফেরাউনের তো ১.৫ টাকা ৫ টাকা উঠে গেছে। মুসা সাপটাক ধর। যে ফেরাউন ৪০ দিনে একবার পায়খানা করে, তাহলে খাইতো কি? চিন্তা করেন। আর যখন পায়খানা যাইতেন শত শত বাঁশি ফুৎকার দিতেন, মহামান্য খোদা পায়খানা যাচ্ছে। বুঝতে পারছেন? আর এই দিনকে মুসা আলাইহিস সালামের সাপ দেখার সাথে সাথে জাদু বিজ্ঞানীদের সমস্ত জাদুরকে একজন খেয়ে ফেললো। জাদু বিজ্ঞানীরা সব তখন সেজদায় পড়ে গেল ওই সাপের পায়ের দিকে। তখন ফেরাউনের পাতলা পায়খানা একদিনে, যিনি ৪০ দিনে একবার পায়খানা করে, আজকে একদিনে ৪০ বার পায়খানা। কয়বার? জোরে বলেন। আল্লাহ বলছে, পৃথিবীর মুসলমানেরা, প্রত্যেক নবীকে আমি মুজিজা দিয়েছিলাম তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। শেষ নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা পাওয়ার শক্তি দিয়েছি, তোমরা শুধু দোয়া করো। এই দোয়া কাজে লাগবে না, তার কারণ আমি আল্লাহ পৃথিবীতে ওই যে হুরমুজ প্রণালীর মতো একটা প্রণালী তোমাদেরকে দিয়েছি। ওই মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো আমি তোমাদের পায়ের তলার মধ্যে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একবার যদি পা চাপা দিয়ে বলো, কোন ইহুদি খ্রিস্টান ও মুসলিমকে আমরা ১ ফোঁটা তেল দেব না, সমস্ত বিশ্বটাই অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের গোলা বারুদের কারখানা বন্ধ হয়ে যাবে, তাদের গোলা বারুদের কারখানা বন্ধ হয়ে যাবে, তাদের মিল কারখানা বন্ধ হয়ে যাবে, তাদের প্লেন আকাশে উড়া বন্ধ হয়ে যাবে, তাদের সব মরলগিরি শেষ হয়ে যাবে। শুধু একবার যদি পা চাপা দাও। ফেরাউনের যেমন পাতলা পায়খানা শুরু হয়েছিল, তাদেরও এরকম পাতলা পায়খানা। কেবল হরমুজ প্রণালী বন্ধ করার কারণে ইরাক, আজকে গোটা ইউরোপ মহাদেশ, গোটা বিশ্বে একটা হাহাকার উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি এই তেল বন্ধ হয়ে যায়, কয়েকদিন পর দেখবেন যে ঢাকা শহরেও মানুষ পাওয়া যাবে না। তার মানে গ্যাস আর তেল যদি না থাকে, পাওয়ার হাউস যদি না চলে, বাতি যদি না জ্বলে, মানুষ থাকবে কোথায়? কৃষি বন্ধ হয়ে যাবে, মানুষের হাহাকার উঠে যাবে। গোটা বিশ্বটাকে আল্লাহ পাক এমন জায়গায় কব্জা করে দিয়েছেন, মুসলমানদের এমন একটা পাওয়ার শক্তি দিয়েছেন যে একবার প্রয়োগ করে দেখো,
কাজ হয়েছে কিনা? কি কাজ হয়েছে কিনা? আজকে 1.5 টাকা 5 টাকা শুরু হয়ে গেছে, তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা দেখো, হে কাফেলা চলেছে কোথায়? ভুলিয়া রাস্তা খানেক আবার মুস্তাকিমের পথ অনুসারী রাস্তা ধরেছে শয়তানের। ধরিয়াছে রূপ সভ্য মুখোশে পাক্কা জাহিল বর্বরের। ঘনিয়ে এসেছে তিমির রাত, সাজিয়েছে পশু বন হায়ওয়ান সারা জাহানের সেরা জাত। শিরক কুফর বেদাত চলেছে, মহা অন্যায় চলেছে ফের। কামকাজ সব কাফিরের মতো, নাম আছে শুধু ইসলামের। কথা বলেন ঠিক কিনা? মিটিয়ে দিতেই খোদার দিন শত্রুরা পুণ্য জাগিয়া উঠেছে, শত আকবর জাগেছে ফের। আঘাতের পর আঘাত হানিয়ে চলিয়েছে দেহে ইসলামের। যাদের সূর্য বীর্য বল চমকালো সারা বিশ্ববাসীরে, কাঁপিয়া তুলিল ভূমণ্ডল। মিটালো যারা কুল দুনিয়ার গোমরাহি পাপ অত্যাচার, শুনালো শান্তি মুক্তির বাণী, সবক দানিল মানবতার। সারা জাহানে গড়িল যারা সাম্য মৈত্রী প্রেম সুতায়, বিজ্ঞানে যারা শ্রেষ্ঠ আসন লভিল বিশ্ব রাজসভায়। সারা জাহানে গড়িল যারা সবুজ বনানী গুলিস্তান, দরিয়ার ঢেউ মুরুষা ইমম গাইছে যাদের বিজয় গান। অর্ধ দুনিয়া জুড়িয়া যাদের উড়িল বিজয় পাক্কেতন, আজকে তারা নিদ্রায় বিভোর নাইকো তাদের হুঁশ চেতন। কথা বলে ঠিক কিনা? ভুলে মদিনার রাস্তা হায় চলিয়াছে তারা কৃপ গতিতে পিকিং মস্কো আমেরিকায়। ভুলে গিয়ে চির শান্তির পথ, ভুলে গিয়ে চির মুক্তির পথ খোদার হাবিব আহম্মদের। শান্তি খুঁজেছি মতবাদে আজ লেলিং মার্স এঙ্গেলসের। ক্ষুদ্র হয়েছে হৃদয় মন বেহায়ার জাত ফিরিঙ্গিদের, চলছে অন্ধ অনুকরণ। স্বীয় কালচার তেজিয়ে ধরেছি অপরের হীন তুমুদ্দুন, এমনই করিয়া সারাটি জাতির অঙ্গে আজিকে ধরেছে ঘুম। কথা বলেন ঠিক কিনা? তাই তো এই জাতি মৃত প্রায়, সারাটি জাহানে আজিকে তাদের মার খেতে খেতে জীবন যায়। বিশ্বের দ্বারে আজিকে তারা সেজেছে পাক্কা খয়রাতি, ধরে না গঘিন তাদের আজি দ্বারে আর দ্বারে হাত পাতি। নয়া জামানার মুয়াজ্জিন জাগরে এবার তাওহীদি সেনা, নাহি নাহি আর ঘুমের দিন। জাগরে এবার দৃপ আওয়াজে মিনারে মিনারে হাকওয়া যান। তাওহীদি বীজ বুনিয়া এবার আবাদ করো এ বাগে বিরান। বলো জাহানের মুক্তি বিধান নহে কাল মার্কস লেনিনবাদ, মুক্তি যে সেই ইসলাম মাঝে যে পথ দেখালো মুহাম্মদ। পিকিং মস্কো আমেরিকার মুখ কাফেলার গতি ঘুরাও ফের, এবার তোদের কাফেলা চালাও মদিনার পানে আহম্মদের। বস্তুবাদী অন্ধ আবেশে হুশহারাদের ভাঙ্গাও ভুল, আল্লাহদ্রোহী জাহানের এই মুরুসাহারায় ফোটাও ফুল। আল্লাহদ্রোহী শক্তি চক্র তোমরা এবার করো হেলিন, এ জাতি আবার জাগিয়া উঠুক আনুক ফিরিয়া সোনালি দিন। জোরে বলে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কি সংগ্রাম চলবে না বন্ধ হবে? সংগ্রাম চলবে না বন্ধ হবে? গোটা বিশ্বের মুসলমান সংগ্রাম চলবেই। বলেন আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। কান পেতে শুন রে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে, মদিনার পানে তোরে ডাকছে। আই সত্যের তোরে আজ লড়তে, আই জুলুমের অবসান করতে। আই আল্লাহর ফৌজেরা আই রে, দিন আজ কোরবানি চাই রে। নাই নাই শঙ্কা বাজারন ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল পূর্ণ জ্বলবে জ্বলবে। মুমিনের বক্ষে আল্লাহর শক্তি। কার শক্তি? মুমিনের বক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য।
নির্দেশ মানে তার অবনত মস্তকে জানুয়ার হিংস বন্য ইঙ্গিতে থেমে যায় লেলিহান অগ্নি উত্তাল বারিধির নিত্য সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজেরা আদেশ পালনকারী ভীত বিজয়ী মুঠাই তার যদি না চরণ ওই আল্লাহর দিন থেকে টলবে আমাদের সংগ্রাম চলবে বলেন না সত্যের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে শান্তির সংগ্রাম চলবে সংগ্রাম সংগ্রাম চলবে ইউরোপ এশিয়া আমেরিকা রাশিয়া শান্তির লাগিয়া হাহাকার যান্ত্রিকী সভ্যতা পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়ার কথা বলেন ঠিক কিনা ইউরোপ এশিয়া আমেরিকা রাশিয়া শান্তির লাগিয়া হাহাকার যান্ত্রিকী সভ্যতা পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়ার সভ্যতা নামে ওই স্টিম রুলারের তলে পড়ে মানবতা কাতরায় বারুদের স্তূপ আজকের বিশ্ব চারিদিকে দানবেরা গর্জায় আর নয় হিরোশিমা চলো আল্লাহর রাহে শান্তির ফল তব ফলবে আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে শান্তির সংগ্রাম চলবে সংগ্রাম সংগ্রাম চলবে নারায়ে তাকবীর একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সবাই দোয়া করি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দেওয়ার মতো কিছু নেই না পারবো আমরা একটা মিসাইল দিতে না পারবো যা যুদ্ধ করতে একটু চোখের পানি দিয়ে দোয়া করব মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন গোটা মধ্যপ্রাচ্যকে হেফাজত করে বলুন আমিন এই মুসলমান ধ্বংস হয়েছে একমাত্র গাদ্দারির কারণে এই গাদ্দারদেরকে আল্লাহ যেন তাদের মেধার মধ্যে বুঝ দেয় এবং তাদের প্রজ্ঞা তাদের দুর্দর্শিকতা যেন খুলে যায় যে আজকে 27টি ঘাঁটি অমুসলিম কাফেরদের এই খ্রিস্টানদের পশ্চিমাদের পাক ভূমিতে নাইট ক্লাব বানাইয়া আজকে আমেরিকার বড় বড় অফিসারদেরকে উপভোগ করার জন্য সুন্দরী সুন্দরী নারীর ড্যান্স আর নাচ দিয়ে তাদেরকে তারা মদ পান করে উপভোগ করে এই পাক ভূমিতে জোরে বলো নাউজুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ যেন হেফাজত করে আল্লাহর নবী বলছেন তোমরা তখন ধ্বংস ওয়াইলুল তোমরা ধ্বংস সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কখন বলছে যখন তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছেড়ে দিয়ে বদদিনী কাফের মুশরিকদেরকে তারা তাদের কি মনে করবে হেফাজতকারী মনে করবে আজকে গোটা আরব আমিরাতে কুয়েত কাতার সৌদি আরব দুবাই বাহরাইন আজকে এই কাফেরদেরকে নিয়ে আসছে তাদের জানমালের নিরাপত্তার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছেড়ে দিয়ে আমার ভাইরা আল্লাহ তাদেরকে যেন বুঝ দেবেন আল্লাহুম্মা আমিন আসুন দ্বিতীয় তবকায় আমি যাই মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ 3টি কারণে আমার কাছে বড় নিয়ামত হলো মওত বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাক কালামে মজিদে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে 4টি নিয়ামত দিয়েছি কয়টি এই পৃথিবীতে মানব জাতিকে আমি 4টি নিয়ামত দিয়েছি 2টি হলো জান্নাতি নিয়ামত আর 2টি হলো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বলুন সুবহানাল্লাহ
وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীগণকে তোমাদের জোড়া বানিয়ে। তোমাদের স্ত্রীগণ এটা হলো জান্নাতি নিয়ামত, যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদেরকে আমি ঘুম দিয়েছি, এই ঘুমটাই হলো আল্লাহ পাকের নিয়ামত, জান্নাতি নিয়ামত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দুইটি নিয়ামত দিয়েছিলেন। এক নম্বর নিয়ামত হলো তার স্ত্রী মা হাওয়াকে, দ্বিতীয় নিয়ামত দিয়েছিলেন ঘুম। বলুন সুবহানাল্লাহ। ঘুম আর স্ত্রী এই দুইটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহু আকবার। এই দুটা কোন নিয়ামত? জান্নাতি নিয়ামত। আর দুনিয়ার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। সম্পদ আর সন্তান, এই দুইটা জিনিস তোমাদেরকে দুনিয়াতে দিলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্পদ আর সন্তান, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদ আর সন্তান, এই দুইটা হলো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে। আর জান্নাতে নিয়ামত হলো আপনার স্ত্রী, জান্নাতে নিয়ামত হলো আপনার ঘুম। বল সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন ঘুমিয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? স্ত্রী হলো জান্নাতি নিয়ামত। আজকে তো আমরা স্ত্রীকে চাকরানি মনে করি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আজকে আমরা স্ত্রীর মর্যাদা দিই না। আর না দেওয়ার কারণেই, এই নিয়ামতের নাশুকরি করার কারণে আজকে আমাদের প্রতি বিশেষ করে বাসা বলা মুসিবত। এই যে স্ত্রীকে সম্মান দিতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে। নারীর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাতিকুম। রে দুনিয়ার উম্মতেরা, তোমাদের জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াকে সৃষ্টি করার পরে আদম যখন হাওয়ার জন্য পাগল হয়ে গেল, পিছনে ছুটলেন। আল্লাহ বলছেন জিবরাইল যাও থামায় দাও। আদমকে বলো এমনি হবে না, খবরদার ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, কারণ বিবাহ হতে হবে, দেন মোহরানা দিতে হবে। আদম থেমে গেলেন। দেন মোহরানা কি? যে আল্লাহ জানিয়ে দিয়েছেন 8খানা জান্নাতের মূল্য দিতে হবে, হাওয়ার ইজ্জতের মূল্য। বলুন সুবহানাল্লাহ। আদমের প্রেমের শখ শেষ। এই 8খানা জান্নাতের মূল্য আমি কিভাবে দিব? সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। আরো শুনবানি নতুন কাহিনী, জান্নাতেরই দারে দারে মুহাম্মাদের নাম। বলুন আল্লাহু আকবার। আহা, 8খানা জান্নাত মা হাওয়া আলাইহিস সালামের দেন মোহরানা বাবদ দিতে হবে, এর মূল্য দিতে হবে। আদম থেমে গেলেন, কি দিব, কেমনে হবে?
দিতেই পারবো না, বিয়ে হবে। এবার আল্লাহ জানে, জিবরাইল আমার রসুলকে বলে দাও, আমার আদমকে বলে দাও, যাকে সৃষ্টি না করলে আমি কুল কায়নাত কোন সৃষ্টি করতাম না। আমি আদম হাওয়াকে সৃষ্টি করতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। তিনি হলেন আখেরি আমার একজন বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 11 বার দুরূদ শরীফ পড়ে দিতে বলো, তাহলে এই জান্নাতের 8টি জান্নাতের মূল্য হয়ে যাবে। বলুন সুবহান। তাহলে আমার নবীর মর্যাদা কত, বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি শুয়ে আছেন মদিনার রওজায়। আমার বন্ধুরে, আমি 24 সালে যখন হজে গেলাম, দেখলাম বাইতুল্লাহ, যেটা কাবা ঘর, কি ঘর? কাবা শরীফ। মক্কা শরীফ বলতে মক্কার একটা এরিয়া আছে। কি আছে? এরিয়া। ওই এরিয়ার মধ্যে আপনি নামাজ যেখানে পড়বেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। আমরা ওদিনকে গত শনিবারে হাজি সংগঠনের মাধ্যমে আমরা একটা বিদায় অনুষ্ঠান করলাম, নতুন হাজিদের বিদায়ের, বাইলাডাঙ্গি চৌরাস্তা মসজিদে। হয়তো আপনাদের হাজিরা আপনারা চিঠি পেয়েছিলেন। যাই হোক, আমাদের হাজি সাহেবরা যাচ্ছেন কয়েকদিন পরেই, 17 তারিখ দিবাগত রাত্রেই প্রথম ফ্লাইটে আমাদের হাজিগঞ্জ যাবেন। এটা দোয়া রাখবেন আল্লাহ যেন সহিহ সালামতে পৌঁছায়। বলুন আল্লাহুম্মা আমিন। তো কাবার মধ্যখানে হলো, চতুর্দিকে এইদিকে আবার কাবার ভিতরে হলো হেরেম শরীফ, হেরেমের ভিতরে হলো বাইতুল্লাহ শরীফ, যেটা কি ঘর, আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এটা তুয়াফ করে বের হয়ে সাইর করতে হবে সাফা মারওয়া। তো এই বাইতুল্লাহ শরীফ থেকে তোয়াফ করার পরে সাফা মারওয়া যাইতে এইখান থেকে এই যে রাস্তাটা দেখতেছেন না, রাস্তাটা দেখছেন, এই রাস্তা এতটুকু শুধু কাছেই। এইখানে 7 পাক দেওয়ার পরে যখন আপনি সাফা থেকে মারওয়ায় শেষ করলেন, উঠার পরে দোয়া করে, তার একটু ডান পাশে গেলেই 15 হাত যেতে হবে না, ওইখানে আবু জেহেলের বাড়িটা, যেটাতে হাজিদের পায়খানা প্রস্রাবখানা বানা হয়েছে। এই 7 পাক, এইখানে 7 পাক সাফা মারওয়া, এরপরে ক্লান্ত হয়ে মানুষ পেশাব পায়খানার বেগ হবে, আপনারা ওইখানে পায়খানা করেন। না হলে ওখানে কুঁথেন, একটু বায়ু ছাড়েন, একটু থুতু ফেলেন, ওটা করতেই হবে। কার বাড়িটা? কার বাড়ি? সব চাইতে বাইতুল্লাহ কাবা শরীফের সব চাইতে নিকটে বাড়ি ছিল আবু জেহেলের। বন্ধুরে আমার, আজকে আবু জেহেলের বাড়ি গেলে নাকে কাপড় দিয়ে যেতে হয়। আর পাশে আবু বকর সিদ্দিকও ছিল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়ি। তো আবু জেহেলের বাড়ি থেকে প্রায় 200 গজ দূরে আমার নবীর বাড়িটা, জাবালে কাবাইস, পাহাড়ের সাথে লাগা, যেটা লাইব্রেরি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইদিকে আবু বকরের বাড়ি, সেটা হলো হিজরা রোডের সামনে। বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, একটা পবিত্র ভূমি মক্কা শরীফ, এখানে নাম দিছে হিজরাদের নামে রোড। দুনিয়া তার মক্কার লোকগুলা কাম পায়নি, হিজরাদের নামে রোড কেন হবে এখানে একটা পবিত্র ভূমিতে? পরে খোঁজ নিয়ে দেখলাম যে হিজরা রোড এই জন্য নাম পড়ছে, আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে ওই রাস্তা দিয়ে হিজরত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই জাবালে কোয়াইস পাহাড়ের পাশ দিয়ে, এটার মাথায় হলো আবু বকরের বাড়ি ছিল। মক্কা হেরেম শরীফ থেকে একটু পিছনে দূরে, সেখানে শীতাতা, এত সুন্দর এয়ার কন্ডিশন, নামাজের জায়গা, মসজিদ এবং বিশাল তলা ভবন, মার্কেট। আমার ভাইরা, উপরে একটা টাওয়ারে ঘড়ি আছে, যেই ঘড়িটা আপনি মক্কার যে কোনো প্রান্তে থাকেন, মনে হচ্ছে যে এই কয়েক হাত, 100 হাত দূরে ঘড়িটা। বলুন সুবহানাল্লাহ। আপনি টাইম দেখতে পাবেন। মক্কা থেকে আপনার জামারা প্রায় 9 কিলো। আমরা হাঁটে গেছি, হাঁটে আসছি 2 দিন। জামারা থেকে প্রায় আপনার
9 কিলো যেতে হবে আপনার মিনা, মিনা থেকে প্রায় 13 কিলো মুজদালিফা, মুজদালিফে প্রায় 13 কিলো যেতে হবে আপনার আরাফা, আরাফার ময়দানে জাবালে রহমত। এই জাবালে রহমতে যেখানে টিলারটা আছে, রাসূলুল্লাহ বিদায়ী ভাষণ দিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের লাহিড়ী থেকে মেহমান চলে আসছেন বাবাজি নুর নবী, আমাদের সাবেক চালু ইউনিয়ন চেয়ারম্যান। মারহাবা। তো সেখান থেকে আমরা সেই পাহাড়ে উঠে যখন তাকাইলাম, মক্কার সেই টাওয়ারের সেই ঘড়িটা ওখান থেকে দেখা যায় এবং টাইমটাও দেখা যায় কয়টা বাজছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আরাফা থেকে 13, আপনার সেখান থেকে জামা থেকে আপনার 13 কিলো যেতে হবে আপনার মুজদালিফা থেকে আপনার মিনা, মিনা থেকে আপনার জামারা, জামা থেকে মক্কা প্রায় 40 কিলো দূর থেকেও দেখা যায় ঘড়িটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানের উচ্চ শিরে দিলেন, তার বাড়িটার উপরে এমন একটি ঘড়ি দিলেন। আমার বন্ধুরে, মক্কাতেও তার সম্মান, মদিনাতেও তার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে পেতে চাও, আমার সাথে মহব্বত স্থাপন করতে চাও, তাহলে তার আগে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীকে অনুসরণ করেছিলেন, ভালোবেসেছিলেন, আর আবু জেহেল আমার রসুলের শত্রুতা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার বাড়িটা হয়েছে পায়খানার ঘর, আর আবু বকরের বাড়িটা হয়ে গেছে সেই সম্মানিত ঘর, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মদিনায় আপনার বদর প্রান্তে আবু জেহেল, বদরের প্রান্তে আবু জেহেল মুসলমানদের ছিল 313 জন, কাফেরদের ছিল প্রায় 1000-এর অধিক। সেখানে আবু জেহেল শেষ হয়। আবু জেহেলকে সেখানেই খতম করা হয়েছে এবং সেখানে তার মাটি হয়েছে। তার কবরে এখন বর্তমান হাজিরা শুধু একদিন নাই, 2 দিন না, হজের মৌসুম না, বেহজ যারা উমরার সময়ও প্রতিটি ঘন্টায়, প্রতিটি মিনিটে, 24 ঘন্টায় বদর প্রান্তে আবু জেহেলের কবরের উপরে মানুষ জুতা মারতেছে, পাথর মারতেছে, থুথু দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওই বিদেশিরা এমন জুতা পরে, এক জোড়া জুতার দাম বাংলাদেশের টাকায় 40,000 টাকা, 50,000 টাকা। রাগের ঠেলায় ওই জুতাগুলা খুলে মারে, পাথর মারে। মক্কাতেও তার বাড়িটা বেইজ্জতি হচ্ছে, আর মদিনাতে ওই বদরের প্রান্তেও আবু জেহেলের কবর কি হচ্ছে? বেইজ্জতি হচ্ছে। হাজিরা জুতা মারতেছে, পাথর মারতেছে, থুথু মারতেছে। আর আবু বকর মক্কাতেও তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, মদিনা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে কেমন দিয়েছেন। বাবুস সালাম গেট দিয়ে যখন আপনি ঢুকলেন, সর্বপ্রথম আমার নবীজির রওজাটা সামনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরেই হলো